প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন বিচিত্রার সংক্ষিপ্ত এবং লং কোশ্চেনের জন্য সমাধানে হাজির হলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে পৃষ্ঠা নাম্বার 404, 1 নম্বর স্কুল। প্রথম কোশ্চেনটি রয়েছে, একে রেখে 1815 সাল থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কে বলা হয় ইউরোপের ইতিহাসে 1 নম্বর বিপ্লবের যুগ, মেটার্নিকের যুগ, ভিক্টোরিয়া যুগ, নেপোলিয়নের যুগ। এটা বীর উত্তরটা হবে। ইয়ং ইটালির প্রতিষ্ঠাতা ম্যাথসিনি 1832 সালে। অন্ধকার মহাদেশ বলা হচ্ছে আফ্রিকা মহাদেশকে। শিব দাগের উত্তর হবে। 4 দাগে রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল যে দেশটি, প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেননি? এক্ষেত্রে ইংল্যান্ড যোগদান করেননি, কিন্তু আমেরিকা প্রথমের দিকে যোগদান না করলেও শেষের দিকে যোগদান করেছিল। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে। এপ্রিল থিসিস রচনা করেন লেনিন। এর দাগের উত্তরটি হবে। শিল্প বিপ্লব প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি। বিদ্যাগের উত্তর। 8 দাগের উত্তরটি হবে, যা দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, তিনি ভূমিদাসদের মুক্তি করে দেন বলে। এটা তিনি 1861 সালে এই দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস উচ্ছেদ করে দিয়েছিল। এরপরে বিভাগ খ 2-এর 1 নম্বর উত্তর এসিকিউ। এগুলো সংক্ষিপ্ত উত্তর। 1 নম্বরের জোলভারেন কি? রায়মার্টিনে 161 পৃষ্ঠা 87 নম্বর পৃষ্ঠা উত্তরটা পেয়ে যাবে। 2 দাগে ডুমা বলতে কি বোঝো? 293 পৃষ্ঠার 24 নম্বর কোশ্চেন রায়মার্টিনে পেয়ে যাবে। 3 দাগে দাস ক্যাপিটাল কার লেখাটা? কার্ল মার্কসের লেখা। ত্রিশক্তি আতাত 1882 সালে। আচ্ছা, এটা বিদ্যাগে সত্য মিথ্যা। একে দাগে রয়েছে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল। ঠিক আছে উত্তরটি। আর ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করে। এটা ঠিক রয়েছে। এবার ত্রিশক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এটা ভুল। ত্রিশক্তি আতাত যেটা, এটা 1907 সালে গঠিত হয়েছিল। আর ত্রিশক্তি চুক্তি 1882 সালে হয়েছিল। এটা ত্রিশক্তি আতাত। এরপরে বিবৃতিমূলক কোশ্চেন রয়েছে। 1 দাগে প্রথম রয়েছে, এর উত্তরটি হবে 1 দাগের ব্যাখ্যা। 2 দাগের উত্তরটি হবে 2 দাগের। 3 দাগে বিবৃতি উইলিসনকে জাতিসংঘের জনক বলা হচ্ছে, তার 14 দফা নীতির ভিত্তিতে সংগঠনের প্রতিষ্ঠা হিসাবে। এটা 3 নম্বর কোশ্চেন রয়েছে। এরপরে বিভাগ গ, এখানে বিসমার্কের রক্ত লৌহ নীতি 162 পৃষ্ঠা রায়মার্টিনের 91 নম্বর কোশ্চেন। কার্লবার্গস ডিগ্রি কেন জারি করা হয়েছিল? রায়মার্টিনের 157 পৃষ্ঠার 40 নম্বর কোশ্চেন। এরপরে পৃষ্ঠা 405 সেরেজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? 231 পৃষ্ঠার 143 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে রায়মার্টিন বই সমস্ত উত্তর এগুলো। কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল? কবে কাদের মধ্যে মৈত্রী? ত্রিশক্তি চুক্তি আর ত্রিশক্তি মৈত্রী দুটো আলাদা। এটা 231 পৃষ্ঠা 138 নম্বর কোশ্চেনটা রয়েছে। তবে এটা 1907 সালে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এদের মধ্যে গড়ে উঠেছিল। রক্তাক্ত রিভার বলতে কি বুঝো? 225 পৃষ্ঠার 70 নম্বর কোশ্চেন রায়মার্টিনে। কুলাক নামে কারা পরিচিত? 305 পৃষ্ঠার 34 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে। এরপরে আমরা 4 নম্বরে দুটো কোশ্চেন, 3টে অধ্যায় থেকে পরীক্ষা হবে, 3টে কোশ্চেন থাকবে, দুটো করতে হবে। প্রথম কোশ্চেনটা রয়েছে 4-এর ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো উল্লেখ করো। 139 পৃষ্ঠার 6 নম্বর কোশ্চেন। আর ভিয়েনার সম্মেলনে জানি 3টি নীতি গৃহীত হয়েছিল, ন্যায্য নীতি, ক্ষতি প্রণীতি, শক্তি সম্মনীতি। এই 3টি নীতি সম্পর্কে লিখতে হবে। 2 দাগে রয়েছে উইড্রো উইলসন 14 দফা শর্তগুলো কি ছিল? 282 পৃষ্ঠা 36 নম্বর কোশ্চেন। ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প হয়েছিল কেন? অবশ্যই এবছরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য দ্বিতীয় পরীক্ষায়। 203 পৃষ্ঠা 4 নম্বর কোশ্চেন। এরপরে 8 নম্বর একটা করতে হবে, 3টে অধ্যায় থেকে পরীক্ষা, 3টে কোশ্চেন থাকবে, একটা করতে হবে। প্রথম কোশ্চেন ইটালি জাতীয় রাষ্ট্রের সঙ্গে ম্যাথসিনির অবদান মূল্যায়ন লেখো। 128 পৃষ্ঠা 9 নম্বর কোশ্চেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো এবং প্রত্যহ কারণ কি? অবশ্যই এটা ভালো কোশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তি কিভাবে দায়ী করা যায়?
263 পৃষ্ঠা 1 নম্বর কোশ্চেন। এই ছিল আজকে প্রথম স্কুল। পরবর্তী সমস্ত স্কুল, ইতিহাস বা অন্যান্য যে কোনো সাবজেক্টের সমস্ত সমাধান শুরু হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।